যে আজকের রেসিপি সাদা ভাতের সাথে সামুদ্রিক টুনা মাছ টমেটো দিয়ে আর সাথে মূলার শাক। দেখছেন খেতে অনেক মজা, আপনারা সবাই ট্রাই করবেন। তো অনেক আজকে আমাদের রেসিপি হচ্ছে সামুদ্রিক টুনা মাছ। এই যে মাহি, আপনাদের যে মাহি 24 চ্যানেল, এই সেই মাহি আজকে আপনাদের সামনে টুনা মাছ নিয়ে উপস্থিত। এই যে মাহি, এই যে সামুদ্রিক টুনা মাছ, ও আজকের রেসিপিতে থাকছে আরও মূলার শাক, আমাদের দেশীয় মূলার শাক। আজকে মাহি মূলার শাক ও সামুদ্রিক টুনা মাছ বাজার থেকে ওর দাদুর সাথে যেয়ে নিয়ে আসলো। আজকের রেসিপিতে থাকবে সামুদ্রিক টুনা মাছ ও মূলার শাকের রেসিপি। চলুন দেখে আসি আমরা সামুদ্রিক টুনা মাছের রেসিপি ও মূলার শাক। সর্বপ্রথম এই যে আমার মা সামুদ্রিক টুনা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছেন। এই যে মাছের উপরের যে চামড়া, বিশেষ করে আপনারা দেখবেন যে টুনা মাছের উপরের চামড়া যদি ঠিকমতো পরিষ্কার করা না হয় বা পরিষ্কার একবারে ছিলে নিতে হয় আর কি। টুনা মাছের চামড়া একবারে ছিলে নিলে তা খেতে অনেক সুস্বাদু এবং মজা লাগে। আর অন্যদিকে এই যে মূলার শাক প্রস্তুত, কাটা পরিষ্কার করার পরে এই যে কড়াইয়ে বসানো দেওয়া হয়েছে, সাথে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে এই যে মূলা শাকের রেসিপি রান্না হচ্ছে। এভাবে আপনারা ঘরে ট্রাই করেন, দেখতে পারেন। এভাবে মূলা শাক খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। আর আমাদের নতুন চ্যানেল, অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। এই যে লবণ পর্যাপ্ত পরিমাণ দিয়ে শাকগুলো ঠিকমতো নাড়াচাড়া করার পর দীর্ঘ কিছু সময় রাখার পরে দেখছেন শাক গলে পরিমাণটা কমে আসছে। এখানে শাক প্রায় প্রস্তুত, মূলার শাক প্রায় প্রস্তুত হয়ে গেল। এখন এই যে হালকা কিছু নাড়াচাড়া করার পরে আমরা নামিয়ে নেব মূলার শাক। এভাবে দেখবেন এই যে সর্বশেষ অবস্থা মূলা শাকের, খেতে অনেক সুস্বাদু এবং মজাদার। আপনারা অবশ্যই সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা গরম ভাতের সাথে খেলে অনেক মজা হয়। অন্যদিকে মাছগুলো সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এই যে টুনা মাছগুলো সবগুলোই পরিষ্কার করা হয়ে গেছে। এই মাছের একটা ভালো দিক হলো যে সবাই খেতে পারবে, কারণ এই মাছের মাঝখানে শুধু কাঁটা থাকে, একটা বড় কাঁটা থাকবে, ওইটা শুধু মাঝখানে। এই যে মাছগুলোতে আমরা লবণ হলুদ মিশিয়ে নিলাম, যাতে হলুদ ঠিকমতো মিশিয়ে মাছগুলোতে ঠিকমতো নাড়াচাড়া করে প্রত্যেকটা মাছে যাতে হলুদ ঠিকমতো লাগে, তাতে মাছগুলো ভাজার সময় দেখতে অনেক সুন্দর দেখাবে এবং খেতে অনেক মজা হবে। আমাদের মাহি রান্নাঘর 24-এ আপনাদের সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের নিত্য নতুন ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এই যে মাছগুলো ভাজা হচ্ছে কড়াইয়ে, এক এক করে সবগুলো মাছ এভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এই যে দেখছেন ভাজার পর দেখতে কত সুন্দর হয়েছে মাছগুলো। এই যে সবগুলো মাছ এই যে ভাজা হয়ে গেছে। ভাজার পর আমরা এখন মাছের যে তরকারি রান্না করব তা প্রস্তুত হয়ে গেল। এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল। একটু নাড়াচাড়া করে নিতে হবে ঠিক মতো। পেঁয়াজ কুচি করার পর দিতে হবে এখানে কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, তা ঠিক মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর আজকে আমার ভয়েস দেওয়ার কারণ হলো যে যিনি ভয়েস দেন উনি অসুস্থ একটু, তাই উনি ভয়েসটা আজকে দিতে পারতেছেন না, তাই আমি দিলাম।
আপনারা দেখবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো, আর আমাদের পাশে অবশ্যই থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কেমন হলো তা কমেন্টে জানাবেন। এই যে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপর এক এক করে সব মশলা দিতে হবে। এই যে হলুদ গুঁড়া, মরিচ, হলুদ দিয়ে দিলাম। তারপর এই যে ধনে গুঁড়া এভাবে মশলাগুলো ঠিক মতো মিশিয়ে নিতে হবে। সর্বশেষে লবণ দিবেন, পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর ওই যে কিছু টমেটো ছিল, কুচি টমেটো, এগুলো দিয়ে দিলাম। এই যে মশলার পরিমাণটা দেখছেন। সবগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করবেন ঠিক মতো, এবং পর্যাপ্ত পরিমাণ এটাতে জল দিয়ে দেবেন, এবং পর্যাপ্ত পরিমাণ এর সাথে জল মিশিয়ে নেবেন। মেশানোর এই যে জল দিয়ে দিলাম, আরও কিছু পরিমাণ দিতে হবে জল। দেশি টমেটো তো তরকারিটা দেখবেন খেতে অনেক মজা হবে। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি ভালো থেকে থাকে আমাদের ভিডিও, আমরা চেষ্টা করছি নতুন চ্যানেল আমাদের। এই যে সবগুলো দেওয়ার পরে ঠিকমতো কষিয়ে নেওয়ার পরে মশলাগুলো এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। এক এক করে সব মাছগুলা, ভাজা মাছগুলা দিয়ে দিলাম। এক এক করে সব ভাজা মাছ দেওয়ার পরে আমরা কিছুক্ষণ সময় নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ সময় এই মাছে ঢাকনা দিয়ে রেখে দেব। এই মাছগুলো যাতে সমস্ত মাছগুলো যাতে ঠিক মতো মশলাগুলো মাছে যাতে সবগুলো ঢুকে ঠিক মতো, তাই আরও কিছু পরিমাণ পানি দেব এবং ধনেপাতা উপরে দিয়ে দেব। ধনেপাতা দেওয়ার কারণ হলো এর সুগন্ধ হবে ভালো এবং খেতে অনেক মজা। এই যে ঢাকনা দেওয়ার পরে কিছু পরিমাণ সময় নেওয়ার পরে, প্রায় 15 থেকে 10 মিনিট সময় নেওয়ার পরে এই যে সর্বশেষ অবস্থা দেখছেন। এই যে মাছ প্রায় রান্না শেষ। ঠিকমতো কষিয়ে নিতে হবে যাতে মাছগুলোর ভিতরে মশলা প্লাস টমেটো সব যাতে ঠিকমতো স্বাদ পাওয়া যায়। এই যে আমাদের রান্না প্রায় শেষ। এবার এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। দেখছেন, এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখতে পারেন, অনেক মজা। আর মাহি রান্নাঘর 24-এ সবাই আপনারা আমাদের সাপোর্ট করবেন, এবং আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। এই যে প্রস্তুত হয়ে গেল আমাদের টুনা মাছের তরকারি, যা খেতে অনেক মজা এবং সুস্বাদু। এই দেখছেন পরিবেশন করা হয়েছে সাদা ভাত, টুনা মাছের তরকারি টমেটো দিয়ে। দেখছেন টুনা মাছ অনেক সুস্বাদু হয়েছে এবং